সদাক, তিনি সত্য বলেছেন, এই জন্য নাম সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আবু জেহেল আবুল হাব উতবা সাহেবা বলল, বুঝলাম তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা বলেন তো, কোন মসজিদে গেলে কেউ কি দরজা জানালা করে নাকি? বললে আপনারা কি বলবেন? পাগল। কোন ঘরে গেলে কেউ দরজা জানালা গনে? ওরাও জানে না দরজা জানালা কয়টা। ওরা রাসূলকে প্রশ্ন করে বসছে। রাসূল নিচের দিকে তাকিয়ে আছে, এমনি চোখ উঠে দেখে যে বাইতুল মুকাদ্দাস ওনার সামনে ঘুরতেছে। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা। এবার বলে দিলেন, ডান দিকে এত দরজা, বাম দিকে এত দরজা, এতগুলো জানালা সেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। সেই নবী তওবা করতেন, আমরাও তওবা। সেই নবী সবচেয়ে বেশি ইবাদত করতেন কার? এখন ইবাদতের মাথা কি? আল্লাহ। ঠিক আছে, আল্লাহই মাথা। তবে ইবাদতের মাথায় একটা আমল আছে, সূরা তোহা, নাম শুনছেন না? তোহাকে আবার রাসূলের নামও কেউ কেউ বলে, যদি এটা কোরআনের বিরোধী ব্যাখ্যা। কারণ আল্লাহ বলছেন, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। হুরুফে মুকাত্তাতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটা অর্থ জানার জন্য চেষ্টা করবে। এই সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? আরো জোরে বলে। সেই মাসে রোগ হয় কম, ডাক্তারদের খরচ উঠে না। সেই মাসে উকিলদেরও মক্কেল পাওয়া যায় না, পুলিশেও কেস কামারি পায় না, সব স্বর্গ বস না। ডাক্তাররা এক কষাই, ও ডাক্তার তোমার ধরলাম না, দুনিয়ার মানুষ। ডাক্তাররা কি কষাই? আমাদের দেশের ডাক্তারগুলো একটু ভালো করে রোগীর কোনো কথাও শুনে না। আব্দুল আলিম 100 রোগী দেখে, সাহাগুলো কি দেখো মূর্খ? 100 রোগী দেখলে তুই এটা কি দিবি চিকিৎসা? শুধু টেস্ট আর টেস্টে কমিশন আছে। এই জন্য রাসূলের সুন্নত মানলে আর ডাক্তারে যেতে হবে না। বলে দেই কিছু, সকালে উঠে 5 গ্লাস পানি খেতে, ছোট গ্লাস, একটু গরম পানি যদি খান, পেটের সব ময়লা আবর্জনা বেরিয়ে যাবে। আর এটার সাথে যাদের স্মরণ শক্তি কম, মাথায় কম থাকে, এরকম লোক আছে না, ভুলে যায়, একটু হলুদের গুঁড়া, একটু লেবু রস দিয়ে দিবে। আর যাদের লিভার খারাপ, একটু তেঁতুল ভিজায় দিবে, ব্যাস। এটা খাওয়ার পরে সকালে কি খাবে বলে? রুটি, লাল রুটি খাবে। রাসূল লাল রুটি খেতেন। লাল রুটি খেলে ডায়াবেটিস হয় না, লাল ভাত খেলে ডায়াবেটিস হয় না। লাল ভাতে ফিডার বেশি, খাবে। ডিম খাবে, ভাত বেশি না খায় আর ডিম খাবে। সাদা চাইলে পুরাটাই হলো সুগার, পুরাটাই বিষ। সাদা চাই, সাদা রুটি, সাদা চিনি, সাদা সুজি, এই চারটা যারা খায় ডায়াবেটিস তাদের বন্ধু হয়ে যায়। ভাত খাবেন কম, তরকারি খাবেন বেশি। রাতে আসার পরে কোনো ভারী খাবার খাবেন না, কোনো রোগ হবে না। পেটের 3 ভাগের 1 ভাগে খাওয়া দিবেন, 1 ভাগে পানি, আরেক ভাগ কি খালি। তবে হুজুর গলা পর্যন্ত খাইছে আল্লাহ রহমত। টেবিলেটের জায়গা থাকলে তো রসগোল্লা আরো 2টা ঢুকাইতে, সারা বছর রোগে পড়ে থাকবা। আর ব্যায়াম করবেন, কি করবেন? ব্যায়াম করবেন। কোন নবী ব্যায়াম ছাড়া ছিলেন না। রাসূল হাঁটতেন, সাহাবীরা দৌড়াতেন। কি জোরে হাঁটতেন বুঝে? হাঁটতেন পাতার উপরে। তিরমিজির বর্ণনা, রাসূল যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি থেকে নামতেছেন উপর থেকে নিচের দিকে। ঘোড়া চালাতেন, শুধু পিছনে একটু বালু দেখা যেত, রাসূল আউট। এত দ্রুত চালাতেন, রাহমাতান লিল আলামিন। শক্তি ছিল এত বেশি।
মদিনাতে একটা বড় কুস্তিগীর ছিল, রোকানা। কি নাম? রোকানা। সাহাবায়ে কেরাম নিয়ে যায়। আমি হুজুর কাছে মাশকুর, দীর্ঘ সময় হুজুর আমাকে সময় দিয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঠিক আছেন তো? এই তুমি উঠলা কেন? রাসূলের ওয়াজ শুনে এক সাহাবী মসজিদে মুতে দিছে, বুখারী হাদিস। ওয়াজ শুনতেছে, নিচে দিয়া কি পানি গায়ে দিছে, এর খবরও নাই হয়তো। অন্য সাহাবীরা কয় তুমি এই কাম করলি কেন? রাসূল দেখছেন, দেখে কয় এই বাশশিরু ওয়ালা তুনাফফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। খবরদার, কঠিন করে দিও না, সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না। সবাই হাত মেনে গেল, সুবহানাল্লাহ। ওয়াজ যখন শেষ হলো, ওই সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা কিলেতে ধরছে কারো উপর রহম করেন না। লা তুরহাম আলাইহিম। রাসূল নিজে পানি এনে ওই পেশাবে ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আজকে মা পেশাব করেছে, বৃদ্ধা মা, সেই মাকে নিয়ে নদীতে ফেলে দিছে। ছেলেকে বিয়ে করাইছে, বউ আর ছেলে মিলে বাপের পিঠায় বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনে রাখবে আদবেরা, শুধু যদি বুড়া বলস, বুড়া মারা না, শুধু বুড়া বললি মারে, আর বাপেরে মারে বুড়ি বললি, বাপেরে বুড়া বললি, তোর নামাজ রোজা সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উফ যদি বলে তোর সব শেষ। এই জন্য আল্লাহ বলছেন লা তাকুল লাহুমা উফ। উফ বলে এমন আচরণ করতে পারবি না। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবি না। ফ্রি ফায়ার পাবজি খেলার সময় জিজ্ঞেস করে মা বাবা খাও না? খাবো না, আছে না? খবরদার বাবারা, মাথা ঝাঁকি দিও না। আল্লাহ বলছেন লা তানহারহুমা, ডোন্ট শেক ইউর হেড, ডোন্ট ডিনাই দ্য কমান্ড অফ ইউর প্যারেন্টস। তোমার পিতামাতা কথাকে কখনো অবজ্ঞা করবা না। কিভাবে দিবা? অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা। আম্মা আমি একটু শেষ করি, আম্মা আমার এখন ক্ষুধা নাই, আম্মা আমি একটু পরে খাই, একটু জড়িয়ে ধরে বলবা। মা খুশি হবে না বেজার? খুশি হবে। এই যে মাহফিলে আসছেন, মায়েরা খুশি না বেজার? আমাদের মারা কত ভালো, কত ভালো মায়েরা। এরপরে আল্লাহ বলছেন 4 নম্বরে, প্রথম বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে বলছেন, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার। এটা নাস্তিকের গান, যেগুলোতে আল্লাহর নাম একবারও নাই। এটা হলো ক্যালকাটার নাস্তিক, নচিকাতা। আর বাংলাদেশের এক নাস্তিক আছে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। সাগর, আকাশের ঠিকানায় চিঠি লিখতে তুই বলবি কেন? করতে আকাশের ঠিকানায় চিঠি লিখতে হবে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আল্লাহ দেখাইতেছে এখন কেমন ভালো থাকবে তুই। ভালো যদি আল্লাহ না রাখে কেউ থাকতে পারে না, ঠিক আছে? ভালো আছি ভালো থেকো। কই যান উস্তাদজি? বুঝছো কেন? মানুষ 2 নম্বর, ইবাদত করবো কার? প্রত্যেক দিন একটা ওয়াদা করি, ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করব? আর আল্লাহ কি বলেন শুনে, আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে,
বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? আপনি ইবাদত করে দেখেন, বাংলাদেশে এখন অভাব বেশি না কম? হ্যাঁ, বেশি। কই বেশি? না খেয়ে থাকি কেউ? কথা কন না। কলকাতাতে এখনো 10 লক্ষ লোক ডাস্টবিন থেকে খাওয়া পোড়ায় খায়। আমাদের ডাস্টবিন দিয়ে কেউ খাওয়া পোড়ায় খায়? কেউ খায়। একটা সুন্দর সমাজ আরো সুন্দর হতো যদি চোরগুলো চুরি না করতো, ঠিক না ঠিক? তারপরেও দেশে সবার মধ্যে একটা স্বাবলম্বিতা আছে না নাই? কেন আছে? আপনাদের এখানে তরকারি বেশি হয় না কম? বেশি। প্রত্যেক জেলাতে তরকারি আর তরকারি, এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। আমেরিকাতে একটা লাউ কিনি $10, $10 হলো 1200 টাকা। আর আপনাদের লাউ কত? হ্যাঁ, আজকে আমার গাড়ি ভরে দিবেন 30 টাকা দৌড়ে। ঢাকাতে 50-এর নিচে কোনো লাউ নেই, যত ছোট দৌড়লি 50। আর যদি ফেঁচাফেঁচি করেন 60 জাঙ্গা দিতাম না। ওই যে কইছি আগে, আমরা খায়া বাসি হইলে হিগুলি কই পাড়া, আমরা খাইয়া। এই জন্য চরের জীবন খুব সুন্দর, স্বাবলম্বী জীবন। আমরা ইবাদত করি, শুধু জুমার দিন মসজিদগুলো ভরি, তাই এত প্রাচুর্য আমাদের দেশে, ঠিক না ঠিক? জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? হুজুর থাকুক আর না থাকুক, আল্লাহু আকবার। এক নেতারে তার কর্মী জিজ্ঞেস করছে, স্যার উজু করছেননি? কই মুখ ধুয়ে আইছি। কি দিছে? মুখ দিল হুজুর? ছাগল কোথাকার মুখ তুই এত নিষেধ করে দিল। অজু হইল? অজু কিসের চাবি? অজু হলো নামাজ, আর নামাজ হলো এখান থেকে নিতে হবে চাবি। এশার নামাজ পড়ো না, এই রাতে যদি মারা যাও কাফের হয়ে মরবা। আর যদি এশার নামাজ জামাতে পড়ো, অর্ধেক রাত পর্যন্ত নামাজের সওয়াব আমল নামায় লেখা হবে। আবার যদি ফজর পড়ো, রাসূল বলছেন সারা রাত তার নামাজ হয়ে যায়। জোহরের নামাজ আবার মসজিদে জামাতের সাথে পড়লা, এই ফজর থেকে জোহর পর্যন্ত পুরাটা নামাজ। ইন্তজারুস সালাতে সালাত, যারা নামাজের জন্য অপেক্ষা করে তাদের আমল নামায় নামাজের সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলছেন ইবাদত করলে কি দিব শুনো। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে আমি খাবার দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। ভারতের মোদি উত্তরে বলছি, কোন মুসলমানের গায়ে আঘাত করবি না, অচিরেই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। অচিরেই ভারত মুসলমানদের আন্ডারে আসবে, ঠিক না? মুসলমানকে মেরে কখনো কমানো এক হাদি থেকে লক্ষ হাদির জন্ম হবে। 17 বছর ওই ফ্যাসিস্ট আলেম ওলামা মুসলমানদেরকে বেশি মেরেছে, আর এখন মুসলমানরাই ভার্সিটি গুলো দখল করে নিয়েছে মুহূর্তের মধ্যে, ঠিক না? এখন ইসলাম বিরোধীরা কয় ঢাকা ভার্সিটি এখন আলিয়া মাদ্রাসা। নামাজ পড়লে কি হয়? আলিয়া মাদ্রাসা। তোরা তো নামাজ পড়স না, তোরা জাহান্নামের কীট, তোরা যাবি জাহান্নামে। আমরা চাবিটা জোগাড় করতেছি, ঠিক না? চাবিতে ঘর আছে না? জান্নাতের চাবিতে কয়টা ঘর? 8টা, 5টা। জান্নাত 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। রাসূল আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেট থেকে কাদেরকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামাজ সুন্দর তাকে নামাজের গেট থেকে ডাকা হবে, যার রোজা সুন্দর তাকে রাইয়ান থেকে ডাকা হবে, যার জিহাদ সুন্দর তাকে ওখান থেকে ডাকা হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে 8টা গেট থেকে আল্লাহ ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, জিজ্ঞেস করলেন, রাসূল হেসে দিয়ে বললেন, আমার মনে হয় সেই মানুষটা আবু বকর তুমি হয়ে যাবা। কি
কি ছিল না আমল? রাসূল সকালবেলায় বলছেন, আজকে কে তাহাজ্জুদ পড়েছো? আবু বকর হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় গিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে মিসকিনকে খাওয়াইছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কাজটা, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। তার জন্য কাজ করব, আল্লাহর জন্য কাজ করব। ইবাদত মানে কি? ইবাদতের মানে হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো বোর কাছে গেলে ইবাদত, বোর কাছে গেলে কি ইবাদত। আর একটা হলো আদুয়া হিয়াল ইবাদত, দোয়াটা হলো ইবাদত। যা চাইবো কি ইবাদত, আদুয়া হিয়া ইবাদত। আদম আলাইহিস সালামের প্রথম দোয়াই ছিল ইবাদত। রব্বানা যালামনা, পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। মাফ চাইলে 5টা লাভ। কয়টা? সূরা নূর। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলছেন তোমরা মাফ চাও, মাফ চাইলে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। ইরসুল আলাইকুমুস সামাআ মিদরারা, তোমাদের জন্য বৃষ্টির মতো রহমত আল্লাহ বর্ষণ করবেন। তোমাদের সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবেন। অবানি, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন। ও জান্নাত, তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন। ও আনহারা, এবং তোমাদেরকে ঝর্ণা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে আরো বলছেন তোমাদেরকে আরেকটা জিনিস দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইউযিদ কুওয়াতুকুম আলা কুওয়া, তোমাদের শক্তির উপর শক্তি দিয়ে দিবেন। আপনি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখবেন আগের চেয়ে শক্তি নিয়ে আপনি কাজ করতে পারবেন। করবেন তো? এটা করবেন তো? মুখে পড়বেন। যার আমল ইস্তেগফার বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ বেশি। যে নিজে মাপ চায় সে কারো দোষ নেই ঘাটাঘাটি, নিজেই তো পেরেশান। ঠিক না ঠিক? আর যে নিজে মনে করে যে আমি তো একটা কিছু, সে শুধু মানুষের দোষ খুঁজে রাখে। আরে বেটা, তোর পেটে 6 মণ ভূত, অন্যের কয় ধো ধো। প্রত্যেকের পেটে ময়লা আছে না? ওটা নিয়ে কোথাও কেউ। রাসূল সবার জন্য দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও দোয়া করব। তাহলে ইবাদত করব কার? তওবা করব কার কাছে? ফাইনালি আল্লাহ বলছেন, জান্নাতে যেতে চান তো একটা কাজ লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের ভিতরে দাখিল হও, জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসার একটা শব্দ আল্লাহ ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। সূরা সাফফাতের শেষ আয়াতে এটাই শিক্ষা দিলেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলছেন, আল্লাহ আমাকে বলছেন, হে মুহাম্মদ, আপনি মুমিনদেরকে বলেন যে আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ তাআলা সালাম দিই। এই আয়াতের ভিতরে সব নবীদের সালাম শিখালেন কে? সুবহানা রাব্বিকা, মহাপবিত্র কে? তোমার রব। রব্বিল ইজ্জাতে, সব ইজ্জতের মালিক কে? আম্মা ইয়াসিফুন, তুমি যার গুণে গুণান্বিত করো তিনি তার চেয়ে মহান। ঠিক না ঠিক? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন, সব নবীদের উপরে সালাম। 1,24,000 পয়গম্বর রাসূলের বর্ণনায় বলেছেন। আর আল্লাহ বলেছেন, মা মিন কাওমিন ইল্লা ইউরসালু ইলাইহি আত, এমন কোন জাতি নাই যেখানে আমি নবী পাঠাই নাই। এখানে আমি নবী পাঠাই নাই। সব নবীকে যখন সালাম দিলেন, রাসূল বলছেন, যখন কোন মানুষ নবীকে সালাম দেয়, নবীকে আল্লাহ জীবন্ত করে দেয়।
জীবন্ত মানুষ যেভাবে সালামের উত্তর দেয়, নবীরাও এরকম জীবন্ত মানুষের মতো উত্তর দিয়ে দেয়। প্রতিদিন নবীকে সালাম দেব, ওয়াসালামুন আলাল মুরসালিন। প্রশংসা আছে যেখানে, নিয়ামত আছে। আমরা বললাম আল্লাহ প্রশংসা কিভাবে করব? আল্লাহ বলছেন সূরা বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, আমি সব নেয়ামত বাড়ায়া দেব। বাংলাদেশে এখন লোক সংখ্যা কত? 18 কোটি। কিছু বেকুবে কয় 50 কোটি। তারেকের রিসিভ করতে বলে 50 কোটি লোক গেছিল। বুঝছেন? মদনের মাথার নাই কিছু। ওই যে শেখ মুজিব খেলা ছোট করেছে 30 লাখ, খালেদা জিয়া ম্যাডাম গনে 1.5 লাখ হাজির করতে পারে না। 30 লাখ হইলে প্রত্যেক গ্রামে তো কিছু মুক্তিযোদ্ধা মারার ঘটনা আমরা পাইতাম, অন্তত প্রত্যেক থানায় তো পাইতাম। 554 থানা, 30 লাখ ভাগ করে দেয়। কিন্তু কোথায়? হিসাব করে দেখা গেল সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এখন বিএনপি আর জামাত। আর আমেরিকা যা আছে ম্যাক্সিমাম বুয়া। ম্যাক্সিমাম কি বুয়া। ওই যে টেহা খাওয়ানোর লাগে মুক্তিযোদ্ধা ভাতা, ভাতা না ছাপা। এই যে ডাক্তার শফিক, এই বেটার বড় ভাই মুক্তিযোদ্ধা, কিন্তু হ্যাঁ কোনো টেহা টুহা দেয়। হ্যাঁ আসল মুক্তিযোদ্ধা। আমার ভাই কোনদিন যায়ও নাই, পায়ও নাই। আমগো এলাকায় যেগুলো মুক্তিযোদ্ধার ভাতা নেয় সেগুলোর বয়স সবগুলোর 75-এর পরে জন্ম। ওই যে আমাদের সাইদি সাহেবের জিনার মামলা দিল না, তো তাজুল এখন যেটা চিফ প্রসিকিউটর, ও বলছে মেয়েটাকে নিয়ে আসেন, আমি ওই মেয়েটার সাথে কথা বলবো। বলছে মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। কয় দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর ছিলেন, কি সুন্দর মানুষ। বলছে মা তোমার জন্ম তারিখ কত? কয় 1975। কারবার বসতে কবে? 71। মাঝের জন্ম কবে? কয় আমরা দেখেন কি অবস্থা। ওই শয়তানে ইশারা দিছে। এই মানিককেও সেটা হয়েছিল। মানিককে জেনে না? শামসুদ্দিন মানিককে এই যে সাইদি সাহেব বিরুদ্ধে রায় দিছে। আল্লাহ কি বেইজ্জতি করছে দেখেন। ওই পালাইতে গেছিল, বর্ডারে তো বাটপাত থাকে বেশি, টেহা দিয়ে পার করে দেয়, টেহা খায়া ফালা দিয়ে রাখছে। মানিককে দিশা দিশা না পায়া কলা বড় বড় উপরে শুয়ে গেছে। বর্ডার গার্ড গিয়ে দেখে যে কে রে তুই? আমাকে চিনে নাই, আমি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? মর্যাদা একজন দেয়, তিনি কে? সাইদি সাহেবের জন্য এখনো পুলিশেরা কাঁদে, কাঁদে কিনা? যে পুলিশ ওনাকে আনছে জেলখানা থেকে, জিজ্ঞেস করছে হুজুর আপনার শরীরটা কেমন? কি সুন্দর করে হাসি, পুরা মন জুড়ে হাসি, হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সাথে সাইদি সাহেবের জান্নাতে মোলাকাত করায় দেয়। আমরা সেখানে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ দুনিয়াতে মন ভরে শুনতে পারিনি, এখন একটু ওয়াজ শুন। আল্লাহ কবুল করুক। ইবাদত করব কার? প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেন কে? এই জন্য রমজানে নিয়ামত বেড়ে যায়, জুমার দিন নিয়ামত বেড়ে যায়। জুমার দিন সারা দেশের মধ্যে একটা শান্তি বর্ষণ হয়। রাসূল বলেছেন জুমার দিন যে মারা যাবে তার কবরে কোনো হিসাব হবে না। যে সূরা মূল পড়বে রাতে তার কোনো হিসাব হবে না। যে ধৈর্যশীল হবে তার কোনো হিসাব হবে না। যে শহীদ হবে তার কোনো হিসাব হবে না। যে নাবালক অবস্থায় মারা যাবে তার কবরে কোনো হিসাব হবে না। হাদিস দেখেন, এক জুমাতে অসুস্থ আরেক জুমাতে বিদায়। জুমা এক জুমাতে অসুস্থ আরেক জুমাতে বিদায়। আল্লাহ তাকে মাফ করে দিন। 10 মাসের শিশুটা হারে ফেল ফেল করে তাকিয়ে আছে আমার দিকে। যখন কফিন আসবে কফিনকে হাতা, আব্বু দেখছে, আব্বু আব্বু ডাকতেছে।
এই শিশু বলবে, আল্লাহ কেন আমার বাপকে গুলি করা হলো? কারা কারা গুলি করেছে? আসিফ নজরুলকে নিয়ে পিটা দিলে বেরিয়ে যাবে কারা কারা গুলি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ে পিটা দাও, বিচারে শেষা দাও। আসামি ধরার পরে ওইগুলো ধরতে পারলো না, গুলি করে রাস্তা দিয়ে গেছে। এক ট্রাফিক ফোন করলে তো বলতো যে এ মোটরসাইকেল ধরে, তাইলে তো হয়ে যায়। একদিন ছিল, 2 দিন ছিল, কয়দিন? আর ওয়াকারিয়া কইছে যে হে ভাগছে ভারতে, দৃষ্টি সরাইছে। আমেরিকার সব পান্ডাদেরকে ওয়াকার পার করছে, ক্যান্টনমেন্টে রেখে ওয়াকার এই সবগুলো টাড়িগুড়ি করছে। আমরা একজনের কাছে বিচার দেই, তার বিচার বড় নিখুঁত, ঠিক না ঠিক? খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। সূরা সিজদার 22 নম্বর আয়াতে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নিয়ে নেব। আমাদের টেনশন করার দরকার নেই। কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। নেই আলাইহিসসালাহু কাফার আবদা, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক না ঠিক? শুধু পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার যখন ঘোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করে। তাহলে তওবা করুন কার কাছে? আব্বার পক্ষ থেকে তওবা করবে। একটা সুন্দর হাদিস, হাদিস সবগুলোই সুন্দর, কিছু কিছু আছে এত রিলেটিভ। রাসূল বলছেন, তুমি যদি ফুটকারে হাড্ডিও খাওয়া, সেই হাড্ডির সওয়াবটা আল্লাহ তোমার পিতা মাতার আমলনামায় তুলে দিবে। আপনি যত তওবা করবেন, আব্বার নামটা নিবেন, আব্বার কবরে নূরের বাতি জ্বলে উঠবে। এক সাহাবী স্বপ্ন দেখছেন, তার আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বলছেন, আব্বা আম্মার জন্য তুমি দোয়া করো না, দোয়া করো, প্রত্যেক দোয়ায় আল্লাহ একটা নূরের বাতি জ্বালায়া দিবে। দোয়া করলে কিছুদিন পরে স্বপ্ন দেখে পিতা মাতার কবরটা নূরে ভরপুর হয়ে আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তওবা করব কার কাছে? শুতে যাইতে যখনই সময় পান সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিক মাস্তাতা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। কি অসাধারণ সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলছেন, হৃদয় থেকে যে পড়ে তার সরিষা পরিমাণ গুনাহ তার আমলনামায় থাকে। কাজ আমাদের বাহার সাগরের ফেরা করলো, গুনাহ সমূহ তার মাফ করে দেন কে? যখন একা থাকবেন মাফ চাইবেন কার কাছে? যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আবু হুরায়রা বর্ণনা, বুখারীর হাদিস। রাসূল বলছেন যে একা থেকে চোখের পানি ছেড়ে গুনার জন্য কাঁদে, আল্লাহ ওই লোকটাকে আল্লাহর ছায়ায় কিয়ামতে রেখে দিবে। সফর করবো কার জন্য? গাড়ি বস্তা নিয়ে বের হবো কার জন্য? আল্লাহ রাসূল বলছেন, সিয়াহাতুম উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলকে বলা হলো সবচেয়ে ভালো আমল কি? রাসূল বলেন, as-সালাত আলা ওয়াক্তিহা। বুখারী বর্ণনা, ওয়াক্ত মতো নামাজ, সুন্নাহ আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। আরেক হাদিসে বলেন, ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। মানুষকে কি খাওয়ানো? আমার এক সাগরিদ গত পরশুদিন ৬,০০০ মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। মানুষ হয়েছে ১২,০০০। তুই টেনশন দিস না, ১৮,০০০ খাইতে পারবে। রাসূলের বুখারীতে একটা হাদিস আছে, এক মুমিনের খাওয়া কয়জনে খেতে পারে? ৩ জন। কয়জন? ৩ জন খাইছে। ১২,০০০ লোকে খাইছে, তা করে না। কি করবেন জানেন? যখন রান্না হয় পাতিলা পুরোটা খুলবেন না, পাতিলটা একটু মুখ খুলে এক সাইড থেকে দিবেন।